নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় আলোচনা করা হবে। আজকের বিষয় হলো 2026 সালের জানুয়ারি মাস প্রতিটি রাশি কেমন যাবে। যেমন 2026 সাল এসেছে, তার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন, নতুন আশাও এসেছে। আবার কিছু কিছু বিষয় এমনই ঘটবে যেগুলো মানুষের মনে আশা পূরণ হবে না বা নিরাশার মধ্যেই চলে যাবে। তো কোন কোন জিনিসগুলোতে উত্থান হবে এবং কোন কোন জিনিসগুলোতে বাধা আসবে বা তার পতন হবে, সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিও। আজকের যে বিষয় সেটা হচ্ছে যে মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত জাতকদের বা ব্যক্তিদের কেমন যাবে 2026 সালের জানুয়ারি মাস। প্রথমেই আসি যে মেষ রাশির জাতক জাতিকা এদের কেমন যাবে। প্রথমেই বলি এদের অর্থভাগ্য কেমন আছে। না, অর্থভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের পৈতৃক কোনো বিষয় থেকে, পৈতৃক কোনো সম্পত্তি বা পৈতৃক কোনো বিষয় থেকে হঠাৎ করে আপনারা সম্পদ লাভ করতে পারেন। এছাড়া আপনার ব্যয়ের মাত্রা অনেকটাই বাড়বে। স্পেশালি দেখবেন যে ইলেকট্রনিক্স জিনিস বা গুডস জাতীয় কোনো জিনিসে দেখবেন অতিরিক্ত পরিমাণে খরচটা বেড়ে গেছে। তো এই দিকে একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে বলবো যে কর্মসূত্রে আপনাদের বাইরে যেতে হতে পারে বা বিদেশ থেকে কোনো যোগাযোগ আপনাদের ব্যবসার মধ্যে কিন্তু যুক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, যারা চাকরি জগতে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের হঠাৎ করে ট্রান্সফার বা কোনো ভুল কর্মস্থলে কোনো ভুল কাজের জন্য পেনাল্টি হিসাবে বা বলতে পারেন আপনাদেরকে দূরে ট্রান্সফারের একটা কিন্তু যোগ রয়েছে। এরপর আসি মেষ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন, তাদের ক্ষেত্রে এই মাসটা শিক্ষার মাস কেমন যাবে। তো যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার মান খুব একটা কিন্তু ভালো থাকবে না। বারংবার কিন্তু পরিবেশগত কারণে মানসিক চঞ্চলতা বাড়বে। তাই পড়াশোনার দিকে একটুখানি খেয়াল রাখবেন যাতে রেজাল্ট এবং পড়াশোনা উভয়ের মান ভালো থাকে। এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে মন মানসিকতা হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে চঞ্চল হয়ে পড়বেন বা আপনি যে পড়াশোনাটা করছেন সেটা মনে রাখতে পারার জন্য একটা ভয় বা ভীতি ভাব কিন্তু কাজ করবে। তবে ওভারঅল দেখতে গেলে দেখা যাচ্ছে একটু যদি চেপে, একটু যদি টেনশন ফ্রি হয়ে আপনারা পড়াশোনাটা আগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে রেজাল্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মোটামুটি ভালো একটা মান আশা করা যায়। এরপরে বলি মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের স্বাস্থ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঠান্ডা লাগা জনিত একটা সমস্যার মধ্যে পড়বে এবং পেটের রোগের সমস্যা কিন্তু দেখা দেবে। বারংবার কিন্তু আপনাদের পায়ের নিচটা বা হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত এই জায়গাটার মধ্যে একটা টান ফিল করবেন বা শিরায় টান লাগা বা হঠাৎ করে ওই জায়গাটায় আঘাতপ্রাপ্ত হওয়া, এই বিষয়গুলো কিন্তু আপনাদের চলতে থাকবে। এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা যারা দম্পতি আছেন, অর্থাৎ আপনাদের সম্পর্কের দিকটা কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখলে দেখা যাচ্ছে যে আপনাদের যারা যারা বিবাহিত, অলরেডি বিবাহিত যারা, আপনাদের যারা স্বামী বা স্ত্রী আছেন, উভয়ের ক্ষেত্রে বলছি তা অপোনেন্টের কাছ থেকে সৌভাগ্যক্রমে কোনো কোনো কিছু লাভবান হওয়া বা নতুন কোনো সুযোগের বা নতুন কোনো সম্পদ আরোহণের একটা বিষয় দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে যারা প্রেমজ সম্পর্কের মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো সম্পর্কের মধ্যে অদ্ভুতভাবে একটা দূরত্ব সৃষ্টি হবে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। হঠাৎ কোনো বিষয়কে নিয়ে ইগোর লড়াইয়ের কারণে নিজেদের মধ্যে একটা চাপা রাগ এবং তা থেকে সম্পর্কের দূরত্বও কিন্তু দেখা যাচ্ছে। তাই অবশ্যই আপনারা কিন্তু এই দিকটা একটু খেয়াল রাখবেন। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা। বৃষ রাশির জাতক জাতিকাদের
অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে, তো এখানে দেখা যাচ্ছে যে আপনার দ্বিতীয় ঘরের অধিপতি যিনি অর্থাৎ বুধ, তিনি অষ্টমগত হয়ে একটা দগ্ধ অবস্থায় আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ঘরে রিট্রোগ্রেড বৃহস্পতি থাকার জন্য আপনাদের প্রয়োজনীয় অর্থ যথেষ্ট পরিমাণে আসবে, এবং আপনাদের একাদশে শনি বসে থাকার জন্য লাভের অংশও আপনাদের কিন্তু ভালো থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা শুভ কাজে অল্প কিছু হলেও কিন্তু ব্যয়ের মাত্রা বাড়বে। যারা ব্যবসায়ী আছেন, বৃষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসে পার্টনারশিপ ব্যবসায় ঢুকবেন না, বা নতুন করে কোনো ইনভেস্টের জায়গায় যাবেন না, তাহলে কিন্তু পরবর্তীকালে তা আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। আচ্ছা, এরপরে আসি যারা বৃষ রাশির জাতক জাতিকা যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে বলবো যে চাকরিস্থলে হঠাৎ করে আপনাদের একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে, এবং বাধার মধ্যে দিয়ে হলেও কোনো প্রমোশনের কিন্তু একটা যোগ রয়েছে। প্রচণ্ড বাধা প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই কিন্তু একটা প্রমোশনের যোগ রয়েছে। তবে চেষ্টা করবেন নিজের আবেগকে, রাগকে কন্ট্রোলে রাখতে, তাহলে কাঙ্ক্ষিত জায়গাটা কিন্তু চাকরি ক্ষেত্রে কাঙ্ক্ষিত জায়গাটা আপনারা পেতে পারেন। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা শিক্ষার্থী আছেন, তাদের ক্ষেত্রে এই বছরটা কেমন যাবে না, শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের পড়াশোনার জায়গাটা প্রথমের দিকে অনেকটাই একটা ঢিলে ভাব থাকবে, একটা প্রচণ্ড পরিমাণে একটা ভয় বোধ থাকবে, এবং একটা না করার মানসিকতা বা প্রচণ্ড মানসিক চঞ্চলতা থাকবে, যার জন্য প্রাইমারি এডুকেশনের মান এবং রেজাল্ট দুই কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। পরিবেশের মধ্যে হঠাৎ করে অশান্তি লেগে থাকবে, হঠাৎ করে একটা হতাশা নিরাশা বোধ লেগে থাকবে, যেটার প্রভাব কিন্তু আপনাদের মনের মধ্যে পড়ায়, যা পড়াশোনার উপরে কিন্তু এফেক্ট করবে। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার্থী আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে বৎসরের শুরুতে এই মাসের প্রথমার্ধের দিকে পড়াশোনার মান খুব একটা ভালো যাবে না, কিন্তু পরবর্তীকালে আপনার 16-17 তারিখের পর থেকে ধীরে ধীরে হলেও কিন্তু কিছুটা হলেও আপনাদের পড়াশোনার মধ্যে মনোনিবেশ আপনারা করতে পারবেন। তবে রেজাল্টের মান কিন্তু আশানুরূপ কিন্তু হবে না। একটা চাপা হতাশা বোধ, বা পড়াশোনা করলেও সেটাকে মনে রাখার মতো ক্যাপাসিটি অনেকটাই আপনারা কম থাকবে বা কম হচ্ছে, এই ব্যাপারে একটা বোধ আপনাদের মধ্যে কিন্তু আসবে। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের ক্ষেত্রে হচ্ছে যে স্বাস্থ্য ভাগ্য কেমন থাকবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চোখ নিয়ে সমস্যার মধ্যে পড়বেন, রক্তজনিত কিছু সমস্যা দেখা দেবে, এবং গাইনোকাল সমস্যা বা প্রোস্টেটের সমস্যায়ও কিন্তু ভুগতে পারেন। মাঝে মাঝে আপনাদের মুখমণ্ডলের মধ্যে কোনো রকম সমস্যা বা দাঁত নিয়ে একটা প্রবলেম দেখা দেবে, এদিকে একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যাদের সম্পর্কটা কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা অলরেডি বিবাহিত অর্থাৎ দম্পতিদের মধ্যে প্রথম ক্ষেত্রে এই মাসটা পুরোটাই সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন ভাব লেগে থাকবে, সম্পর্কের মধ্যে একটা চিড়চিড়ে ভাব আসবে। যারা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বলবো যে সম্পর্কের মধ্যে একটা চাপা আবেগ বা চাপা কষ্টবোধ কাজ করবে, যার ফলে দেখবেন যে একে অপরের প্রতি প্রকাশ করার অনুভূতি এটাও কিন্তু আস্তে আস্তে অনেকটা কম হয়ে যাচ্ছে, বা বলতে পারেন যে আপনি আপনার যাকে ভালোবাসেন সেই পার্টনারের কাছ থেকে আপনার অনুভূতির প্রকাশটা অনেকটাই কম থাকবে। তো এই দিকটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক ভাগ্যের ক্ষেত্রে আপনাদের প্রয়োজনীয় অর্থ আপনাদের চলে আসবে, বা বলতে পারেন যতটুকু দরকার ততটুকু কিন্তু আপনাদের কাছে এসে যাবে, এবং কোনো পৈতৃক সম্পত্তি থেকে আপনারা হঠাৎ করে বা ল্যান্ড বা জমি থেকে হঠাৎ করে আপনারা কোনো
লিকুইড মানি আপনাদের প্রাপ্ত হতে পারেন। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসায় আপনারা নতুন বিনিয়োগ করতে পারেন এবং বাইরে থেকেও কিন্তু আপনাদের বিনিয়োগ আসবে। এছাড়া হচ্ছে দেখা যাচ্ছে যে ব্যবসার সূত্র ধরে আপনাদের কিন্তু বাইরে ভ্রমণেরও যোগ রয়েছে। আচ্ছা, যারা চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গায় হঠাৎ করে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে এবং আপনাদের যারা ওপরিওলা আছেন, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদের সাথে কিন্তু ভুল বুদ্ধির কারণে বা ভুল সিদ্ধান্তের কারণে, ভুল মতামতের কারণে হঠাৎ করে একটা সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন বা একটা বাদ বিতণ্ডা বলতে পারেন বা মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দেখা যাচ্ছে যে প্রমোশনের যোগটা রয়েছে, সেই প্রমোশনের যোগটা এই নেগেটিভ পরিস্থিতির কারণে আটকে গেলেও কিন্তু আটকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই চাকরিস্থলে খুব বুঝে পা ফেলুন, বুঝে কথা বলুন, নতুবা হঠাৎ করে ওপরিওয়ালার সাথে ভুল সিদ্ধান্তের কারণে একটা মতান্তর তৈরি হবে। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন, এদের যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে শিক্ষার ভাগটা কেমন যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের প্রাইমারি এডুকেশনের মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে একটু শ্রম করুন, তাহলে শ্রম করলে দেখা যাবে যে আপনি আপনাদের কাঙ্ক্ষিত ফল পেতে চলেছেন। এরপরে দেখি যে মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্য ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের গাইনোকাল সমস্যা বা প্রোস্টেট রিলেটেড সমস্যা দেখা দেবে এবং হঠাৎ করে আপনাদের মধ্যে একটা প্যালপিটেশন শুরু হবে বা হৃৎপিণ্ডের গতি অনেকটা তাড়াতাড়ি বেড়ে যাবে এবং কাঁধ থেকে হাতের মধ্যে একটা হঠাৎ নার্ভের একটা পেন কিন্তু দেখা যাবে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসি যে মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন এদের সম্পর্কের ক্ষেত্রটা কেমন যাবে। তো সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা দম্পতি আছেন, বিবাহিত যারা দম্পতি আছেন তাদের মধ্যে কিন্তু সম্পর্কের মধুরতা যথেষ্ট পরিমাণে আগের মতোই যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। কিন্তু যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে অনেকেরই এ মাসে একটা বিয়ের কথা আগানোর পজিশন কিন্তু দেখা যাচ্ছে বা বিয়ের কথা আপনাদের ঠিকও হতে পারে। এই বিষয়টা কিন্তু একটা সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় বেশি রয়েছে। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো অর্থনৈতিক ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসের প্রথম দিকটাতে আপনাদের সেরকমভাবে কিন্তু হাতে টাকা পয়সা আসবে না বা যেগুলো আসার কথা হয়ে আছে সেই জায়গাগুলো কিন্তু হঠাৎ করে অনেকটা চেপে যাবে বা অনেকটা দেরি করে আসার চেষ্টা করবে। ঠিক এর পরবর্তী অর্থাৎ মাসের শেষার্ধের দিকে আপনাদের কিছুটা হলেও পাওনা টাকা পয়সা বা অর্থকড়ি রিলিজের একটা ব্যাপার আছে বা আপনি কিছুটা পরিমাণ অর্থ আপনার হাতে কিন্তু আসতে চলেছে, কিন্তু সেটা এই মাসের শেষার্ধের দিকে। এরপরে বলি কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন এদের যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে এই বছরের প্রথম মাসে পুনরায় কিন্তু আপনারা কোনো পার্টনারশিপ ব্যবসায় যাবেন না। বিদেশ থেকে বিনিয়োগ আসবে বিভিন্ন রকমের, যেটা হচ্ছে যে ব্যবসার দিক খুলে যাবে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিক থেকে ব্যবসার সাথে যুক্ত হওয়ার সংযোগ হওয়ার একটা অফার আসবে। তবুও বলবো যে পার্টনারশিপ ব্যবসার মধ্যে এই মুহূর্তে যাবেন না, কারণ পরবর্তীকালে এই পার্টনারশিপ ব্যবসা বা কোনো সুযোগকে হঠাৎ করে ধরে নিলে পরবর্তীকালে সেটা কিন্তু ক্ষতির সম্মুখীনই হবেন। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন বা চাকরিস্থলে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরিস্থলে হঠাৎ করে কিন্তু একটা শত্রুতা তৈরি হবে, গোপন শত্রুতা তৈরি হবে। তাই কথাবার্তা কিন্তু খুব বুঝে বলতে হবে। এটা যে কোনো কর্কট রাশির ব্যক্তিদের ক্ষেত্রে বলছি, অবশ্যই এই মাসটা আপনারা কথা একটু বুঝে বলবেন, কারণ কথাই দিয়ে মানুষকে যেমন আপন করা যায় তেমনি কিন্তু সেকেন্ডের মধ্যে পর করা যায়। তো সেক্ষেত্রে
বুঝে বলতে হবে, কারণ চাকরিস্থলে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটা গোপন শত্রুতা কিন্তু হতে চলেছে এই মাসে, এবং এটা কিন্তু মোটামুটি 1 মাস পর্যন্তটা বজায় থাকবে। আচ্ছা, এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন, এদের যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান কেমন যাবে। তো শিক্ষার মান, প্রাইমারি শিক্ষার্থী যারা আছেন তাদের শিক্ষার মান খুব একটা ভালো যাবে না, ফলে রেজাল্টের মানও কিন্তু আপনারা সেরকম নিজস্ব ইচ্ছা অনুযায়ী বা বলতে পারেন আপনারা যেটা মনোনীত একটা ফল লাভ করতে চাইছেন সেই জাতীয় ফল কিন্তু আপনারা পাবেন না। আচ্ছা, যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমের দিকে ভীষণ কম্পিটিশান বাড়বে, এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন বা দেবার জায়গা চলে এসেছে তাদের ক্ষেত্রে বলবো যে ভীষণ পরিমাণে একটা কম্পিটিশানের যোগ রয়েছে, কিন্তু একটু কষ্ট করে যান। একটু কষ্ট করলে তাহলে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত জায়গাটা বা কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন, এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে কিন্তু লিভার নিয়ে আপনারা সমস্যায় পড়বেন, এবং কিছু হরমোনাল প্রবলেম কিন্তু আপনাদের দেখা দেবে, যার ফলে অনেক কিছু চিন্তা ভাবনা, আপনাদের মেজাজ অনেকটাই কিন্তু গড়বড় হয়ে যাবে। তো অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা, আপনাদের সম্পর্কের দিকটা কেমন থাকবে। তো সম্পর্কের দিকে বলতে গেলে যারা অলরেডি দম্পতি হয়ে আছেন বা বিবাহিত যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো সম্পর্কের মান খুব একটা ভালো থাকবে না। যদিও আপনি আপনার পার্টনারের কাছ থেকে কিছু সৌভাগ্যের সম্মুখীন হবেন, তবু কিন্তু ভিতরে ভিতরে অর্থাৎ আপনাদের অন্তরের মধ্যে একটা ডিস্টেন্স কিন্তু মেনটেন থাকবে, বা সম্পর্কের মধ্যে একটা চিড়চিড়ে ভাব কিন্তু মেনটেন থাকবে। এরপরে আসি যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা দুজনের মধ্যে, মানে যারা ভালোবাসার মধ্যে যুক্ত আছে, একটা বিরোধিতা, একটা দূরত্ব বা একটা ইগোর কারণে, ইগোর লড়াইয়ের কারণে একটা দূরত্ব কিন্তু আপনাদের তৈরি হবে। তাই প্রথম থেকেই একটা কথা বলছি, কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তারা যে কোনো বয়সেরই থাকুন বা যে কোনো পেশার সাথে যুক্ত থাকুন না কেন, কথাটা একটু বুঝে বলুন, কারণ এই কথা দ্বারাই কিন্তু মানুষকে আপন এবং পর দুই করা যায়। তো সেক্ষেত্রে যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন, যারা চাকরি করছেন বা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, যারা দম্পতি আছেন, প্রত্যেককেই বলবো কথাটা একটু বুঝে বলুন এবং বুঝে একটু সিদ্ধান্ত নেবার চেষ্টা করুন। হঠকারিতা কখনোই দেখাবেন না, বা মেজাজটাকে ধরে রাখার চেষ্টা করুন, এবং চেষ্টা করবেন যে যতটা সম্ভব হয় ইগোটাকে নিজের কাছ থেকে একটু দূরে রাখতে, তাহলেই কিন্তু আপনারা কাঙ্ক্ষিত জিনিস লাভ করতে পারবেন। নতুবা কি সম্পর্কের জায়গা, কি কাজের জায়গা, কি ব্যবসার জায়গা, সব জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্তের সম্মুখীন হওয়ারই সম্ভাবনা অতিরিক্ত প্রবল রয়েছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, এবং প্রত্যেক ফলোয়ার্সদেরকে 2026 সালের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি। নমস্কার।